আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য একটা গল্প নিয়ে এসেছি। হয়তো সবারই ভালো লাগবে গল্পটা শুনে। তো গল্পটা হলো, একদিন এক রাজার দরবারে একজন লোক আসলো চাকরির উদ্দেশ্যে। লোকটা বলল যে, রাজামশাই, আমার একটা চাকরির খুবই প্রয়োজন। তখন রাজা বলল, তোমাকে যে চাকরি দিব তার কি যোগ্যতা আছে তোমার? তখন লোকটি বলল যে, হুজুর, আমি মানুষ বা কোনো প্রাণী দেখে বলে দিতে পারি সে কোন বংশের। তখন রাজামশাই মনে মনে ভাবলেন, বাহ, খুব চমৎকার। তো লোকটাকে একটু পরীক্ষা করে দেখা যাক। তখন সে তার ঘোড়াকে দেখিয়ে বলল যে, বলো তো এই ঘোড়াটা কোন জাতের? তখন লোকটা বলল যে, রাজামশাই, এই ঘোড়াটা কোনো জাতের না, এই বংশ পরিচয় ভালো না। তখন রাজা তো ভীষণ রেগে গেল। রেগে গিয়ে ঘোড়া বিক্রেতাকে ডেকে নিয়ে আসলো। তখন ঘোড়া বিক্রেতা ভয়ে ভয়ে বলল যে, রাজামশাই, এই ঘোড়াটা যখন জন্ম নিয়েছে তারপরেই তার মা মারা যায়। তো আমি গরুর দুধ খাইয়ে এই ঘোড়াটা বড় করেছি। তো রাজা তখন লোকটাকে জিজ্ঞাসা করলো, তুমি কি করে বুঝলে যে এটা ভালো জাতের ঘোড়া না? তখন লোকটা বলল যে, গরু নিচু হয়ে ঘাস খায় আর ঘোড়া মাথা উঁচু করে ঘাস খায়। তাহলে এই ঘোড়াটা মাথা নিচু করেই ঘাস খাচ্ছে। তখন রাজা লোকটার প্রতি অনেক খুশি হয়ে গেল এবং 100 মুরগি রাজা ওই লোকটাকে উপহার দিল। এর কিছুদিন পর রাজামশাই আবার লোকটাকে ডেকে বলল যে, আজকে বলো আমার রানী কোন বংশের, আমার রানীর বংশ পরিচয় বলো। তখন লোকটা বলল যে, আমাকে কিছুদিন সময় দিতে হবে। তো রাজা বলল, ঠিক আছে। তো তাকে কিছুদিন সময় দেওয়ার পরে সে রাজার কাছে এসে বলল যে, রাজামশাই, আমি কথাটা বলবো, কিন্তু আপনি আগে বিবেচনা করবেন, যাচাই বাছাই করবেন, তারপর আমাকে আমার গর্দান নেবেন। তখন রাজা বলল, ঠিক আছে। তো তখন সে বলল যে, রাজামশাই, আমাদের রানী কোনো রাজবংশীয় মেয়ে না, সে একজন গরিব ঘরের সন্তান। এই কথা শুনে তো রাজা অনেক রেগে গিয়ে তারপর তার শাশুড়িকে ডেকে নিয়ে আসলো। তখন শাশুড়ি এসে ভয়ে ভয়ে বলল যে, বাবা, তোমার শ্বশুর আর তোমার বাবা মিলে ঠিক করেছে আমাদের মেয়েকে তোমাকে দিয়ে বিয়ে দিবে। তো আমাদের 3 বছরের মেয়েটা যখন মারা যায়, তখন আমরা এই কথা রক্ষার্থে গরিব কৃষকের ঘর থেকে একটা মেয়ে এনে আমরা বড় করে তোমার সাথে বিয়ে দিয়েছি। তো রাজামশাই এখানেও দেখলেন লোকটা ঠিক আছে। তখন লোকটাকে খুশি হয়ে 100 ছাগল 100 গরু উপহার দিলেন। তো এর কিছুদিন পর রাজামশাই আবার লোকটাকে ডেকে এনে বলল, এবার বলো তো আমার বংশীয় পরিচয় কী? তখন লোকটা বলল, রাজামশাই, আমার জীবনের নিশ্চয়তা দিতে হবে, তাহলে আমি আপনার প্রশ্নের উত্তর দিব। তখন বলল, আচ্ছা ঠিক আছে। তখন লোকটা বলল যে, রাজামশাই, আপনি কোনো রাজবংশের ছেলে না। রাজামশাই রেগে গিয়ে তার কীভাবে লোকটার গর্দান নেওয়া যায় এই কথা ভাবতে ভাবতে তার মায়ের কাছে গেল। রানীমার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো যে, লোকটার কথাটা সত্যি কিনা। তখন রানীমা বলল, হ্যাঁ বাবা, আমাদের বংশের কোনো ছেলে সন্তান হয়নি। তো বংশ রক্ষার জন্য আর আমাদের রাজত্ব রক্ষার জন্য তোমাকে আমরা এক কৃষক পরিবারের বাড়ি থেকে এনে আমরা তোমাকে বড় করেছি। এই কথা শুনে রাজা বুঝতে পারল লোকটা আসলেই সত্যি কথা বলছে। তখন লোকটাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বলো তো, তুমি কি করে বুঝলা যে আমি রাজবংশীয় কোনো ছেলে না? তখন লোকটা বলল, রাজামশাই, এটা তো খুব সহজ। আপনি একজন রাজা, আপনি সবাইকে উপহার দিবেন হীরা মণি মুক্তা, তা না দিয়ে আপনি দেন গরু ছাগল হাঁস মুরগি। রাজকীয় কোনো সভায় আপনি রাজকীয় কোনো খাবার না দিয়ে আর কোনো মিষ্টান্ন না দিয়ে আপনি খেতে দেন খিচুড়ি। এখানেই আপনার বংশের পরিচয় পাওয়া যায়। আর এই গল্প থেকে আমরা এটাই শিখলাম, ব্যবহারই বংশের পরিচয়। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।